বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সাথে স্পেশাল যাত্রী আছে। ওর নাম হচ্ছে ইউসুফ শিকদার। শুনতে পেলেন? কই যাবা ঘুরতে ঘুরতে? দিনাজপুর। আমরা অনেক দূরে যাব। ইউসুফকে নিয়ে বেরিয়ে পড়লাম আমার ডিজিটাল গাড়িতে। বন্ধুরা অনেকক্ষণ যাবৎ আমার ইউসুফ ঘুরছে, কোনো ক্লান্ত নাই, একদম সুস্থ শরীরে আনন্দ মনে ঘুরছে। ইউসুফ তুমি কোথায় যাবা? হ্যাঁ, এই যে দেখো তোমারে অনেক দর্শক তোমাকে দেখছে, ওনাদের টাটা দাও বাবা, টাটা দাও, টাটা। আমার নাম মুসা শিকদার, আমার ভাইয়ের নাম ইউসুফ শিকদার। শুনতে পেলেন? এ হলো মুসা শিকদার। এটা এই যে দুই ভাই মিলে কথা বলছে। কিছু বলো তুমি ইউসুফ। কি বললো শুনতে পেলেন? বললো ও বড় হয়ে সব কিছু জমির ভাগ ঠাক বুঝে নেবে, সেজন্য আগে থাকতেই ওর বড় ভাইকে বলল যে তুমি আমার জমি আমি যতটুকু পাই সম্পত্তি একদম সঠিকভাবে ভাগ করে দিবা। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি, আর সম্ভব হলে কিন্তু আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। আমি নতুন চাকরি লইছি, ছোট ছোট বাচ্চাদের আমি আমার ডিজিটাল গাড়িতে করে ঘুরাই, বিভিন্ন দেশান্তরে ছুটে বেড়াই, ওরা খুব মজা পায়। ও এখন যাবে দিনাজপুরের স্বপ্নপুরীতে, ওইখানে যে অনেক আনন্দ ফুর্তি করবে। বন্ধুরা দিনাজপুর যাওয়ার আগে হ্যাঁ ঠিক আছে আমি নিমু, তো তোমার নিমু। ও ও কি বললো বন্ধুরা, ও কি বললো জানেন? ও বললো আমি দিনাজপুর যাওয়ার আগে আমি রাজশাহীর আমবাগানে যাব, আমি নিয়ে যাব, দাঁড়াও, সেজন্য আগে রাজশাহীর আমবাগানে ওকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা আপনারা যে ইউসুফ শিকদার কী বলছে হয়তো বুঝতে পারছেন না, কারণ আমার এই ইউসুফের জন্ম হচ্ছে চায়নাতে। আমরা যখন ছিলাম ওইখানে ওর জন্ম হয়েছে, সেজন্য আমার ইউসুফ শিকদার বেশিরভাগ সময় চায়না ভাষা বলে, আর চায়না ভাষা বলে ও খুব খুশি না বাবা। চায়নাতেও ওর জন্ম, কিন্তু থাকে বাংলাদেশে। এই যে দেখতে পাচ্ছেন ওর জন্ম বাংলাদেশে, ওরা দুই ভাই। চলো এখন আমি নিয়ে যাব রাজশাহীর আমবাগানে। আসুন তাহলে, ক্যামেরাম্যান ফোকাস করো। রাজশাহীর আমবাগান, এই তো আমরা এসে করেছি রাজশাহীর আমবাগান। এটা কি বাবা? এই যে বাবা, আমরা যখন চায়নাতে ছিলাম তখন তুমি এই আম খুব পছন্দ করতে। বন্ধুদের টাটা দাও। বন্ধুরা চায়নাতে জন্ম হলে কি হবে, ওর বাংলাদেশের প্রতি খুব ভালোবাসা, সেজন্য বাংলাদেশটা ঘুরে ঘুরে দেখছে। ও আমের সিজন আসলে এই বাংলাদেশে এসে পড়ে, চায়নাতে থাকতেই চায় না। আসুন বন্ধুরা এখন আমরা যাব দিনাজপুর। দিনাজপুর এই ওরা দুই ভাই, একজনের জন্ম হচ্ছে বাংলাদেশে, আরেকজনের চায়নাতে। এখন আমি ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছি। ক্যামেরাম্যানকে বলো তুমি কিছু। এরকম আমরা ক্যামেরাম্যান নিয়ে এসেছি থাইল্যান্ড থেকে, থাইল্যান্ডের ক্যামেরাম্যান। আরে বন্ধুরা যদি যারা দেখবেন লাইক করে দিবেন। ক্যামেরায় বন্ধুরা আপনারা এই ভিডিওটি যারা দেখবেন একটা লাইক করে দিবেন, আর একটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে কমেন্ট করে দিবেন। আমার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। বন্ধুরা শুনতে পেলেন তো? সবাই ওর জন্য দোয়া করবেন যাতে বড় হয়ে বাংলাদেশের মান সম্মান রক্ষা করতে পারে। তাহলে ভালো থাকবেন সবাই, টাটা।